নমস্কার, আমি উত্তীয় সেন। বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সব থেকে বড় কথা যে এত দর্শক যারা আমার এই বাংলার বইঘর দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন, সাথে থাকছেন, কমেন্ট করছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো আমি দেখুন, আমার নিজের বইয়ের কালেকশান আমি করতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি। এছাড়া সাহিত্য শিল্পকলার সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত। আমি ছবি আঁকতে ভালোবাসি, ছবি আঁকার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এছাড়া শিক্ষকতা করিয়ে থাকি, নার্সারি টু ক্লাস 10 বেঙ্গলি মিডিয়াম। নার্সারি থেকে 5 অবধি অল সাবজেক্ট পড়াই এবং ক্লাস 6 থেকে 10 অবধি আর্টস গ্রুপটা পড়িয়ে থাকি। তো আজ যে বইটি নিয়ে কথা বলবো, এছাড়া আঁকা শিখিয়ে থাকি, আজ যে বইটি নিয়ে কথা বলবো সেটি আর কিছুই নয়। গল্প পড়তে, গল্প শুনতে সবাই ভালোবাসে, কে না ভালোবাসে। এবং সেই গল্পের মধ্যে ব্যথা, বিরহ, প্রেম, বেদনা, অনুভূতি, আবেগ যদি মিশে থাকে তাহলে তো আর কথাই নেই। তো সেই জায়গা থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যদি কোনো গল্পের বই থেকে থাকে আমার কাছে প্রিয়, সেটি হলো গল্পগুচ্ছ, আর কিছুই না, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যত উনি ছোট গল্প লিখেছিলেন সেই ছোট গল্পকে সংকলিত করে এক জায়গায় সঞ্চয়িতার মতো করে এটিকে প্রকাশ করা হয়। এর নাম গল্পগুচ্ছ। যত ছোট গল্প আছে সব কিছু গল্পগুলোকে একত্র করে এই বইটির নামকরণ করা হয় গল্পগুচ্ছ। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের গল্পের সমাহার। তো ছোট গল্পগুলি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলি এতটাই সুন্দর যেগুলো কিন্তু শেষ হয়েও হয় না, একটা রেশ রেখে যায়। মানে আপনি গল্পটা পুরো পড়লেন, ধরুন একটি 5 পাতার গল্প আপনি পড়লেন, পাঠককে উনি সেইভাবে পড়ালেন, উনি যেভাবে গল্পটা বানাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন, তারপরে দেখা গেল শেষে গিয়ে উনি এমন একটা জায়গায় শেষ করে দিলেন যে যেখান থেকে পাঠক আবার নতুন করে ভাবনা চিন্তা করতে শুরু করতে পারে যে কি হতে পারতো এরপরে বা কি ঘটতে পারতো। তো সেই জায়গাতেই আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে, সেইটাই হচ্ছে সব থেকে মেন আকর্ষণ। এবং আমার সর্বকালের শ্রেষ্ঠ প্রিয় কবি, লেখক যা কিছু থেকে থাকে তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমার অত্যন্ত প্রিয়। তো গল্পগুচ্ছ আপনারা সংগ্রহ করতে পারেন, প্রচুর গল্পের সমাহার, ছোট ছোট গল্প। যারা অনেক বড় গল্প পড়তে পারেন না বা উপন্যাস পড়তে পারেন না তাদের জন্য এই গল্পগুচ্ছ অনবদ্য। ছোট ছোট গল্প আছে, 4-5 পাতা, 6 পাতার, 10 পাতার গল্প, এবং এই 10 পাতার গল্পের মধ্যেই আপনি একটা জীবনের ইতিহাস দেখতে পারবেন। তাকে ব্যথা, প্রেম, বেদনা, আবেগ, অনুভূতি সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই প্রত্যেকটি গল্পের মধ্যে। অনুভূতির যেন গভীরতম স্পর্শে রবি ঠাকুর যেন আমাদের হৃদয়ে স্পর্শ করে গেছেন। সেই জন্যই তো তিনি বিশ্বকবি। তিনি এখনও আমাদের মধ্যে সমানভাবে সমাদৃত। তো সেই জায়গা থেকে গল্পগুচ্ছ আপনারা অবশ্যই সংগ্রহ করুন, পড়ুন। আমি চেষ্টা করব বিভিন্ন প্রকার বই নিয়ে আপনাদের বাংলার বই ঘরে চলে আসার। এবার থেকে নিউ ইয়ারের আমার যে ইচ্ছা আছে, আমি চাইবো যে আরও বিভিন্ন বই আপনাদের সামনে তুলে ধরার, এবং আমি অবশ্যই কালেকশনও করছি, পড়ছিও, এবং আমি সামনেও নিয়ে আসবো। এছাড়া বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন সাহিত্য, শিল্পকলা, সংস্কৃতি, আর্টের বিভিন্ন বিষয়, এছাড়া বিভিন্ন মুনি ঋষিদের বাণী, বিভিন্ন বিষয়, এই সমস্ত বিষয় নিয়ে, ভারতবর্ষের ওপর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি, আপনারা সবাই তা জানেন। তো এই বইটির একটু ডিটেলস বলে দিই। এই বইটি সুন্দর একটি কভার করা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি ছবি দেওয়া আছে, দিয়ে কভারটি করা হয়েছে। বইটির নাম হচ্ছে গল্পগুচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প একত্রে এই বইটির নাম গল্পগুচ্ছ। এই বইটি আদিত্য পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। বইটির মূল্য হচ্ছে মাত্র 300 টাকা। এবং বইটিতে পেজ সংখ্যা কত আছে তা আমি বলে দিচ্ছি। 840 পাতার এই বইটি। বহু গল্প এর মধ্যে আছে, ছোট গল্প। আপনারা একটি একটি করে পড়বেন এবং নতুন নতুন দিগন্ত আপনাদের সামনে উদ্ভাসিত হবে, উন্মোচিত হবে। সব থেকে ভালো কথা হবে উন্মোচিত হবে। তো আপনারা পড়ুন। আমি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের সম্পর্কে আপনাদের কিছু কথা বললাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কোথার থেকে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন, তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো এই হলো গল্পগুচ্ছ। আমি চেষ্টা করব বাংলার বই ঘরে পরবর্তীকালে আরও কবিতা, গল্প, এই ধরনের প্রোগ্রামগুলোকেও আনার চেষ্টা করব। আমি চেষ্টা করছি, যতটা পারি চেষ্টা করছি।
তো সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আবেগ, অনুভূতি, এই বিরহ বেদনা এইগুলিকে আরও জাগ্রত করতে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর পড়ুন, খুব ভাল লাগবে।